আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কি থেকে কি হয়ে যায়? মামলা করার কথা জাতীয় পার্টির, মামলা করলো ছাত্র অধিকার। মায়ের খাইলো যৌথ বাহিনীর, আর মামলা দেয় জাতীয় পার্টির নামে। কি সার্কাস চলছে দেশে! দর্শক, মূল বিষয় হচ্ছে জিএম কাদের সহ 18 জনকে আসামি করে ছাত্র অধিকার পরিষদে মামলা করেছে। গণ অধিকার পরিষদের মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ মঙ্গলবার 16 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর রমনা মডেল থানায় এই মামলা করা হয়েছে। বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে মামলাটি করেছেন। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ও দলটির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনকে সহ আমরা দেখেছি মোট 18 জনকে মূল আসামি করে মামলাটি করা হয়েছে। এখানেই শেষ নয় দর্শক, আরো শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলায় দর্শক, আমরা জানি এর আগে 29 আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে একটি সংঘর্ষ হয়েছিল এবং এই ঘটনায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এবং এই ঘটনায় আহত হন দলটির বেশ কয়েকজন নেতাকর্মীও। এবং এরপর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে আইসিইউ এবং এরপর কেবিনে ভর্তি থাকেন অনেকদিন নূর। গত 18 দিন পরে গত সোমবার মানে গতকালকে ঢামেক হাসপাতাল থেকে ছাড়া পান ডাকসুর সাবেক বিপি নূর এবং হয়তো তিনি বর্তমানে নিজ বাড়িতেই আছেন। কিন্তু এখানে আমার কথা হচ্ছে, আমরা দেখলাম লাইভে মারলো সেনাবাহিনী, পুলিশ, মামলা খেলো কাদের মামা। এই কি অবস্থা! তবে হ্যাঁ, মামা কিন্তু জাতীয় বেঈমান। জিএম কাদের তিনি হচ্ছেন আপার খুব কাছের মানুষ, তাই মামাকে সহ সবাইকে দ্রুত গ্রেপ্তার করা উচিত এবং দাবিও জানাচ্ছি। এই মামাকে গ্রেপ্তারের দাবি করছি। আমি মনে করি এরা রাজনৈতিক দলও না, এরা রাজনীতিবিদও না, এরা এই দেশের শরীরে ক্যান্সার। এরা মাফিয়া, এরা আওয়ামী লীগের খুব কাছের দালাল। এরা দেশকে শুধু ধ্বংসই করবে। এরা কোনোদিন দেশের এবং জনগণের কোনো উপকারে আসবে না। জাতীয় পার্টির এর আগের যিনি ছিলেন এরশাদ সাহেব, উনি কিন্তু খুবই ভালো মানুষ ছিলেন, আমি ওনাকে শ্রদ্ধা করি, কিন্তু বর্তমান নেতৃত্ব ঠিক না। এদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তবে এই মামলাটা হওয়ার কথা ছিল অন্য কারো নামে। কার নামে জানেন? এই মামলা হওয়ার দরকার ছিল সেই ব্যক্তির নামে যার কথা সেনাবাহিনী, পুলিশ মিলে নূরকে পিটিয়েছে, তার নামে। কিন্তু সেটা তো হইল না, দেখলাম ভিন্ন কিছু। আমরা সেদিন লাইভে দেখেছি নূরকে পিটিয়েছে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ মিলে যৌথ অভিযানে নূর মায়ের খাইছে। এবং সেখানে অনেক ঘটনাই আছে। দেখলাম যে এই গণ অধিকার পরিষদও কিছু নেতাকর্মী উচ্ছৃঙ্খল, তারপর তাদেরকে এই মীমাংসা, তাদেরকে কন্ট্রোলে আনার জন্য সেনাবাহিনী শেষ পর্যন্ত লাঠিচার্জ করছে। এটা আইনি প্রক্রিয়া যায়, কারণ এখানে উচ্ছৃঙ্খল হইতেছিল, দুই দলের মধ্যে মারামারি হওয়ার সম্ভাবনা ছিল। সেখানে সেনাবাহিনী এক দলকে আলটিমেটাম দিচ্ছে, আরেক দলকে সরিয়ে দিয়েছে। তো শর্তে না যাওয়াতে পরে মারামারিতে যায় এবং সেনাবাহিনী লাস্ট পর্যন্ত বিপি নূরের গায়েও হাত তুলে। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম, এখন শেষ পর্যন্ত দেখতেছি যে মামলাটা হয়েছে জিএম কাদেরের নামে। কিন্তু এটা অবশ্যই রাজনৈতিক মামলা। যাই হোক, আমার মতে জিএম কাদেরের সাজা হওয়া উচিত। সে কিন্তু বাংলাদেশের এত একজন ভালো বা এত রাজনৈতিক ব্যক্তি নন। তিনি হচ্ছেন ফাঁচাটা একজন লোক। তিনি গত 16 বছর যখন আমরা দেখেছি এরশাদ সাহেব মৃত্যুবরণ করার পর থেকে তিনি আওয়ামী লীগের পায়ে চেটে যাচ্ছিলেন। তিনি
এই কোনো আন্দোলনেও যাননি। 24-এর আন্দোলনেও জাতীয় পার্টির এই জিএম কাদেরকে আমরা কোথাও পাইনি। তিনি ছিলেন আওয়ামী লীগের একটি ধরতে গেলে অঙ্গ সংগঠন। তাই অবশ্যই ওনার সাজা হওয়া উচিত। দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।